ছোট্ট একটা উদাহরণ যদি আমরা দেখি, আমাদের একটু আগে অভ্যুত্থান হয়েছিল শ্রীলঙ্কায়, চূড়ান্ত দেউলিয়া হয়ে যাওয়া একটা দেশ। অভ্যুত্থানের পরে গত 2-3 বছরে সেই দেশটা কিভাবে ঘুরে দাঁড়ালো, কি অর্থনীতিতে, কি রাজনীতিতে, এমনকি সংস্কৃতিতে। তা আমরা অভ্যুত্থানের পরে বিপরীত পথে হাঁটার কথা ছিল, কিন্তু আমরা মনে হয় একই পথে হাঁটছি। সরকারের চেহারা বদল হলেই তো আর সরকারের চরিত্র বদল হয় না। সেই প্রশ্নটাও এখন কিন্তু উঠবে যে আমাদের প্রধানমন্ত্রী অনেকগুলো ডেমোক্রেটিক অ্যাটিটিউড দেখাচ্ছেন, তিনি অনেকগুলো বলবো যে নর্মস অ্যান্ড কালচার সেটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব নিয়ে আসার চেষ্টা করছেন যে শাসন ক্ষমতা থেকে দম্ভ দেখাবেন না। এগুলো মানুষ খুব ভালোভাবে নিচ্ছে, কিন্তু বাস্তবে যখন দেখছে তার প্রতিফলন সেগুলো কি খুব বেশি দেখছে, তখন একটা বা ওনার সহকর্মীদের মধ্যে, সহযোগীদের মধ্যে, সমর্থকদের মধ্যে ট্রান্সলেটেড হচ্ছে না। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি তিনি অপচয় বন্ধ করার জন্য চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছেন, হ্যাঁ আমরা সবাই শুনলাম, কিন্তু আমরা তার চারপাশে যারা আছে তাদের মধ্যে সুযোগ পেলেই অপচয় করার যে প্রবণতা আছে সেটা কি খুব বেশি বন্ধ করতে পারছেন? দলবাজি তিনি পায়ে সালাম করতে চেয়েছিলেন, সেটাকে তিনি নেন নাই। আচ্ছা, এটা অনেকে মনে করছে ঠিক আছে এই তোয়াজটা বন্ধ হওয়া উচিত, কিন্তু তোয়াজ না হলেও অন্যভাবে যে তেলবাজি চলছে সেটাকে কি তিনি বন্ধ করতে পারছেন? উনি কিন্তু এমনি মন্ত্রী, সংসদ সদস্যদের ওনাকে নিয়ে কোনো প্রশংসা, কোনো সবাই করলে সব জায়গায় থামিয়ে দিচ্ছেন। এবং এটা হলো পার্সোনাল, মানে সরকার যখন হয় একটা হলো পার্সোনাল নেচার, একটা হলো পলিটিক্যাল কালচার, আর একটা হলো পারপেচুয়াল ডেভেলপমেন্ট, মানে একটা ধারাবাহিক, সেটা ধারাবাহিকতা থাকবে। তাহলে হবে কি মানুষ একসময় বলবে প্রধানমন্ত্রী খুব ভালো মানুষ কিন্তু বাকিরা অতটা ভালো নয়।